In the previous video, I have already discussed about the theme of the poem. And now in this video, I am going to discuss about the whole poem and the line by line annotations of the poem. At first, I want to say that the poem discussed about the whole process of cutting a tree. অতিরিক্ত গাছ কাটার ফলে ডিফরেস্টেশন হচ্ছে এবং এই গাছ কাটাটা যে খুব একটা সহজ কাজ নয় এবং কিভাবে পুরো একটা গাছকে মৃত্যুর দিকে একটা গাছকে ধ্বংস করা যায়, টু কিল আ ট্রি, কিভাবে একটা গাছকে হত্যা করা যায় সেই কথাটাই এখানে কবি বলার চেষ্টা করেছেন। আমি পার্ট বাই পার্ট অ্যানোটেশন বলছি। এখানে স্ট্যান্জা আছে যতদূর সম্ভব 1, 2, 3, 4 চারটে স্ট্যান্জা আছে। আজকে হাফ পড়াবো, নেক্সট ভিডিওতে আবার হাফ পড়াবো। ওকে, at first I read the first stanza. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous side spouting lips. Okay. It takes much time to kill a tree. বলছে একটা গাছ কাটার জন্য অনেকটা সময় দরকার। খুব অল্প সময়ে একটা গাছকে হত্যা করা যায় না। Not a simple jab of the knife will do it. ছুরির একটিমাত্র আঘাত, জ্যাব মানে কোপ বা আঘাত, একটি গাছকে হত্যা করতে পারে না। দ্য কিলিং অফ ট্রি রিকোয়ার্স মাচ টাইম। টু কিল আ ট্রি ইজ নট আ সিম্পল ওয়ার্ক। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। নাও দ্য পোয়েম ডিসকাসড হাউ এ ট্রি হ্যাজ গ্রোন আপ ডে বাই ডে। এখানে কবি আলোচনা করছেন একটা গাছ কিভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে। ইট হ্যাজ গ্রোন, ইহা বেড়ে ওঠে। ইট মিনস দ্য ট্রি স্লোলি, আস্তে আস্তে, কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী থেকে নিউট্রিয়েন্টস, পুষ্টি সংগ্রহ করে আস্তে আস্তে গাছ রাইজিং আউট অফ ইট, বড় হয়ে ওঠে। সো দ্য ট্রি টেক্স নিউট্রিয়েন্টস from the earth and day by day or gradually it has grown up, feeding upon its crust, absorbing years of sunlight, air, water. Feeding upon its crust, crust বলতে মাটির ওপরের যে শক্ত আবরণ, সে আবরণ ভেদ করে গাছ বাইরে বেরিয়ে আসে। কোনো একটা বীজ বা কিছু যদি আমরা রোপণ করি, প্রথমে সেই বীজ থেকে চারা গাছ মাটির ওপরে সেই শক্ত আবরণ ভেদ করে ভূপৃষ্ঠের ওপরে বেরিয়ে আসে। অ্যাবসর্বিং, শোষণ করে, ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর গাছ পৃথিবী থেকে আলো, বাতাস, জল শোষণ করেই বড় হয়ে ওঠে। এগুলো গাছের খাদ্য। আমরা যেমন পুষ্টিকর খাদ্য খেয়ে বড় হয়ে উঠি, গাছও তেমনি আর্থ থেকে নিউট্রিয়েন্টস নেয়। সেগুলো কি? water, air and sunlight, and out of its leprous side spouting leaves. Okay, in this line we find a simile or comparison. কি কম্পারিজন? এখানে একটা জিনিসের সঙ্গে একটা জিনিসকে তুলনা করা হয়েছে। লেপ্রোসাইট মিন্স কুষ্ঠ রোগীদের চামড়ার সঙ্গে গাছের বাকল বা ছালকে তুলনা করা হলো। The poet here compares the bark of the tree to the skin of a leprosy patient. একজন কুষ্ঠ রোগীর ত্বক যেমন রাফ, ডিসকালার্ড, ধূসর এবং শুষ্ক শুষ্ক হয়, গাছের বাইরের ছালটাও কিন্তু ঠিক ডিসকালার্ড মানে ধূসর রঙের এবং কি রাফ, অত্যন্ত রুক্ষ প্রকৃতির হয় এবং গাছের সবুজ সবুজ পাতাগুলো এই ছাল ভেদ করেই বেরিয়ে আসে। এর জন্য এখানে কি বলল? To the discolored skin of the bark of a tree, green leaves will sprout out. ওই ধূসর বা ডিসকালার্ড ছাল থেকে গাছের সবুজ সবুজ পাতা বের হয়। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম। Here the poet tells
that to kill a tree is not a simple task. To kill a tree requires much time. A tree has grown up gradually by absorbing the nutrients from the earth, that is, air, water, and sunlight. And green leaves will sprout out to the discolored skin or bark of a tree. And here the poet wants to compare the bark of the tree to the skin of a leprosy patient. Okay, now I am going to discuss about the second stanza of the poem. So hack and chop, but this alone won't do it. Not much pain will do it. The bleeding bark will heal. And from close to the ground will rise 12 green twigs, miniature boughs, which if unchecked will expand again the former size. Okay, so hack and chop, but this alone won't do it. মানে তুমি যতই গাছের গায়ে আঘাত করো না কেন, হ্যাক অ্যান্ড চপ, আঘাত করা, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এই আঘাত করাই একটি গাছকে হত্যা করতে পারে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, মানে তুমি এতে যতই ব্যথা দাও না কেন গাছকে, গাছ তবুও মরবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, দেখো মানুষের সঙ্গে মানে হিউম্যানের সঙ্গে তুলনা করছে, গাছের রক্তক্ষরণ হবে কিন্তু সেই রক্তক্ষরিত বাকল আবার সুস্থ হয়ে উঠবে। এখানেও পার্সনিফিকেশন ইউজ করা হলো, কারণ একটা গাছ তো ব্লিড করতে পারে না, কিন্তু এখানে ব্লিডিং ওয়ার্ডটা ইউজ করা হলো। ঠিক যেমন কাটিং কথাটা ইউজ না করে কিলিং কথাটা পোয়েট এখানে ইউজ করেছিলেন। কি বলছে, তুমি একটি গাছকে যতই আঘাত করো, যতই ব্যথা দাও, গাছটি মরবে না। হয়তো গাছটির রক্তক্ষরণ হবে কিন্তু গাছটি আবার সুস্থ হয়ে উঠবে, সেই রক্তক্ষরিত হওয়া জায়গা বা ক্ষতটি আবার সেরে উঠবে। And from close to the ground will rise and from close to the ground will rise curled green twigs. এবং একদম গ্রাউন্ড মানে তুমি যদি গোড়া বড় কেটে দাও, সেখান থেকেও ছোট ছোট সবুজ সবুজ কাণ্ড বা পাতা বের হবে। মানে একটি গাছের যদি তুমি গুড়ি সেটা উপড়ে না দিয়ে গোড়া বরাবর কেটে দাও, সেই গোড়ার ওখান থেকেও আবার পাতা বেরোবে। মিনিয়েচার বোস, ছোট ছোট কাণ্ড বেরোবে। মিনিয়েচার মিন্স very small or little, which if unchecked will expand again to former size. এবং সেই ছোট ছোট বাকল বা কাণ্ডগুলিকেই যদি আর কাটা না হয়, তাহলে সেটি একদিন আবার পুনরায় বড় গাছের আকার ধারণ করবে। টু দ্য ফর্মার সাইজ মানে গাছটি আগে যেমন আকারের ছিল তেমন আকারেরই হয়ে যাবে।